চাঁদের দেশে মানুষ গেছে না? মঙ্গল গ্রহে গেছে। মানুষ চাঁদের দেশে চাঁদ দেখেছে, মঙ্গল গ্রহে দেখেছে। এখন ওই মানুষ যদি চিন্তা করে আমাদের তারকার দেশে যাবে, তারকা কি আরো কাছে না আরো দূরে? আরো দূরে। এই যে একটা সূর্য, আল্লাহ ম্যানেজমেন্ট দেখেন। এই পৃথিবী, এই যে 228টি দেশ নিয়ে, 228টি দেশ নিয়ে একটা পৃথিবী, এই পৃথিবীকে আলো দেওয়ার জন্য আল্লাহ তাআলা কত বড় সূর্য ব্যবহার করছেন। কত বড় সূর্য! এই সূর্যটা এত বড় যে এরকম পৃথিবী 13 লক্ষ জোড়া দিলে 13 লক্ষ পৃথিবী সমান একটা সূর্য। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে শুধু আলোর পেছনে, তাপ দেওয়ার পেছনে, পৃথিবীটাকে তাপ দেওয়ার জন্য, আলো দেওয়ার জন্য আল্লাহ তাআলা কত বড় বিশাল ম্যানেজমেন্ট। একটা সূর্য। এই মাহফিলকে আলোকিত করার জন্য কতগুলো লাইট তাও দেখা যায়। আর গোটা পৃথিবীকে আলোকিত করার জন্য কয়টা লাইট? একটা। আসতে বলবেন না, কয়টা লাইট? একটা লাইট। সেই লাইটটা কত বড় আমার? সেই লাইটের চাইতে আমার যে তারকার কথা বলছিলাম, সেই তারকাগুলো এত বড়। বেটেল জুইস নামে একটা তারকা আছে, এই সূর্যের চাইতে বিজ্ঞান বলতেছে বেটেল জুইস নামে সেই তারকাটা 33 কোটি গুণ বড়। 33 কোটি গুণ। আমার কথা কি বিরক্ত হচ্ছেন না কেন? উল্লাপাড়া মানুষ তো মেধা বিজ্ঞানী মানুষ। একটু কান লাগাবেন, মনোযোগটা শুনবেন। 33 কোটি গুণ বড় যদি একটা তারকা হয়ে থাকে, সায়েন্স বলতেছে, বিজ্ঞান বলছে, মহাকাশে রয়েছে, মহাশূন্যে রয়েছে অসংখ্য গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ তাআলা 50 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। 50 বিলিয়ন মানে হলো কি? 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। 50 বিলিয়ন করে যদি তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে থাকে, কত বড় মহাশূন্য! যদি কোনো বান্দা যদি ওই তারকার দেশে বেড়াতে যেতে চায়, সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার কোন বিমানে চড়ে, কোন রকেটে চড়ে, দুনিয়ার কোন যানবাহনে চড়ে সে জায়গায় যেতে পারবে না। যেতে হলে তাকে নভোযানে চড়তে হবে, যেটা দিয়ে নভোযান, যারা ওই সৌরজগৎ নিয়ে যারা গবেষণা করবে, ওই জাতীয় নভোযানে চড়েই তাকে যেতে হবে। বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় এই একটা নভোযানে চড়ে যদি অ্যাপোলো 11 এ চড়ে যদি কেউ রওনা দেয়, সেই প্রক্সিমা সেন্ট্রাই নামক সেই তারকার দেশে পৌঁছতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত সম্ভব? আসতে করো। সম্ভব? আল্লাহর কি জায়গা আছে? আসতে আছে, আছে জায়গা আছে। ব্রেন খেলে আর মাথা খেলে। আল্লাহ 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 কত মহান! আল্লাহ কত মহান! আল্লাহ কত মহান! আল্লাহু আকবার! আল্লাহু আকবার! আল্লাহ কত বড়! শুধু মহাশূন্যের কথা বলছি আমি। আকাশ তো পড়েই থাকবে। আমার নবী এই আকাশ পেরিয়ে, 7 আকাশ পেরিয়ে আরশ আজিম পর্যন্ত তিনি সফর করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী কত বড় বিজ্ঞানী ছিলেন! আমার নবীর দাম কত! সূর্য নাযিল করেছেন যিনি, সূর্য সৃষ্টি করেছেন যিনি, কোরআন নাযিল করেছেন তিনি, যিনি সূর্যের রব, তার পক্ষ থেকে কোরআনটা এসেছে পৃথিবীতে আমার আপনার জন্য। যে মাসে এসেছে সেই মাসটার নাম কি? বল, সে মাসের নাম কি? এই মাস পার হলেই সামনে আমরা বরণ করবো কোন মাসকে? রমজান মাস। মূলত হলো কিসের মাস? জোরে বলবেন, কিসের মাস? কোরআনের মাস।
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যে মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি, সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী হিসেবে কোরআনটা আমি আল্লাহ নাযিল করে দিয়েছি। এই কোরআনটা নাযিলের কারণে রমজান মাসের দাম এত বেড়ে গেছে। অন্য মাসে বান্দা একবার আল্লাহ বলবে, রমজান মাসে অন্য মাসে বান্দা ৭০ বার আল্লাহ বলবে, আর রমজান মাসে বান্দা একবার আল্লাহ বলবে। আল্লাহ তাআলা রমজানের বদৌলতে আল্লাহ তাআলা ৭০ বার আল্লাহ বলার সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। অন্য মাসে ফরজ ইবাদত, রমজান মাসে নফল ইবাদত আল্লাহ তাআলা এত ডাবল ডাবল কেন করে দিয়েছেন? কোন কারণ হলো কোরআনটা নাযিল হওয়ার কারণে। আর সেই কোরআন যদি আমরা জানতে পারি, কোরআন থেকে যদি আমরা পড়তে পারি, আমাদের দাম আরো কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে না বেড়ে যাবে? বেড়ে যাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখানে যদি প্রশ্ন করা হয় মুসলমান কারা কারা, হাত কিন্তু সবার উপর, ইমানদার কারা কারা, হাত কিন্তু সবার উপর। কিন্তু যদি প্রশ্ন করা হয় কোরআন সহি করে পড়তে পারেন কারা কারা, সবার কি হাত উঠবে? আসতে বলবেন না উঠবে? কিন্তু সবার কি কোরআন জানা দরকার ছিল না? কোরআন জানাটা কি? কোরআন শেখাটা কি? নামাজ পড়া কি? নামাজ আদায় করা যেমন ফরজ, কোরআন শেখাটাও তেমনই ফরজ। নামাজ হবে না কোরআন ছাড়া, নামাজ হবে না কোরআন ছাড়া। তাহলে দুঃখজনক হলো সত্য, আমরা যে সবাই কোরআন পড়তে পারি না, আমি লজ্জা দেবো না, আমি বলবো না যে কারা কারা পারেন কারা কারা পারেন, এটাই বলবো। সাউন্ডটাকে সাইলেন্ট করে। কিন্তু কেন জানি না, কোরআনটা কেন পড়তে পারি না, এটার জন্য অপরাধ সবার আগে নিজের হলেও পরিবারের দায়বদ্ধতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সমাজে, রাষ্ট্রে, শিক্ষা ডিপার্টমেন্টে আছে না নাই? 90% মুসলমান যে দেশে, সে দেশের শিক্ষা সিলেবাসে মুসলমানদের জন্য কোরআন শিক্ষা বাধ্যতামূলক সবার জন্য, এটা হওয়া দরকার ছিল, ঠিক কিনা? দরকার ছিল। আমি নিজের কানে শুনেছি, তারিশাদ পার্লামেন্টে যান নাই, অধিবেশন শুরু হবে, তেলাওয়াত করতেই হবে, তেলাওয়াতটা করবে কেউ শুরুতে, তারিশাদ না থাকার কারণে এক পার্লামেন্টের মেম্বারকে তেলাওয়াত করতে বলা হলো, উনি তেলাওয়াত করতেছেন কেল হেললে হে। এই যদি হয় আমাদের প্রথম শ্রেণীর লোকের তেলাওয়াতের হালত, তাহলে সমাজের কি হাল? একটা পাতিলে একটা ভাত চাপ দিলে যেমন টের পাওয়া যায়, ঠিক তেমনি সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের একটু তাদের দিকে নজর দিলে সমাজের চিত্র ভেসে ওঠে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? নবীজি নেতৃত্ব তৈরি করেছেন নামাজ থেকে। কিসের থেকে বলেন? এটা মনে করে দিবেন, পরে আমি এই বিষয়টা বলব। নবীজি পৃথিবীতে নেতৃত্ব তৈরি করেছেন নামাজ থেকে, আর এখন নেতৃত্ব তৈরি হয় সন্ত্রাস থেকে। কথা বললেই তো দোষী হয়ে যায়। আমি এসেছিলাম 2-3 বছর আগে, আমার ডানে বামে সবকে আমার কাঁদিবে বলে, আমি কাউকে দেখে কথা বলি না। আমার 23, 24, 25 বছরের এই মাহফিল অঙ্গনে যারা আমার আলোচনাগুলো শুনে থাকে, যারা শোনে, আমি কাউকে দেখে কথা বলি না।
আমি আল্লাহকে দেখে কথা বলবো। কোরআনের পক্ষে কথা বললে সুদের বিপক্ষে কথা যাবে, কোরআনের পক্ষে কথা বললে মদের বোতলের বিরুদ্ধে কথা যাবে। মদের বোতল নিয়ে আলেমরা থাকে না, নাইট ক্লাবে আলেমরা যায় না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যদি সুন্দর একটি সমাজ করতে চাই, সুন্দর সমাজের জন্য সুন্দর নেতৃত্বের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজি নেতৃত্ব না বেনামাজি নেতৃত্ব? আমাকে একটু বলা হয়েছে হুজুর আহমিয়াতুস সালাত, নামাজের গুরুত্ব নিয়ে একটু বলবেন। আজকে স্বাধীনতার 52 বছর, এত আইন পাশ হলো, আজ পর্যন্ত নামাজ নিয়ে কোন আইন কি পাশ হয়েছে? অনেকে তো বিশ্বাসই করতে পারে, বলে যেটা কেন হবে, ধর্ম যার যার, উত্তর তো দিয়ে দিলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নামাজ যদি সমাজে চালু না হয়, সমাজ কখনো ভালো হতে পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজই হচ্ছে সকল প্রকার ফাহিশা কাজ, অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। নামাজ পড়ে মাত্র 5%, মাত্র 5% মুসলমান আমার দেশে নামাজ পড়ে, আর বাকিগুলোর কোনো খবরই নেই। কোরআনটা পড়তে পারা সবার জন্য একটু ফরজ ছিল। শিক্ষা ডিপার্টমেন্টে উচিত ছিল কোরআনটাকে সংযোজন করা, সেখানে সংযোজন করতে হলো মানুষ নাকি আগে ফানুক ছিল, মনে রেখেছিল। তাহলে কার দাদা ছিল কত দেখি ছিল, আমার বুঝে আসে না। আমরা সবাই আদম সন্তান, কোরআন বলে দিচ্ছে পৃথিবীর প্রথম মানুষ নবী। প্রথম মানুষ কি? নবী। পৃথিবীর প্রথম মানুষ জ্ঞানী, পৃথিবীর প্রথম মানুষ মহাজ্ঞানী। আমরা হলাম সেই মহাজ্ঞানী আদমের সন্তান। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ নিজে বলেছেন আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। মানুষটাকে আগে বানাচ্ছি, তো বানর থেকে মানুষ হলো কেমনে? কে বলেন? ওই গাছের ডালে ডালে চলতে চলতে গাছের ডালের সঙ্গে ঘষা খাইয়া লেজ পড়ে যাইয়া বানর মানুষ হইয়া গিয়েছে। বলেন সুস্থ মানুষের কথা না মদ খাওয়া?